এরকম দৃশ্য এর আগে কখনো দেখিনি। সাইজ দেখো কত বড়, আর বেশ বড় বড় সাইজের গরু। হ্যাঁ, এটা আমার খারাপ লাগলো যে ওরা আমাকে বের করে দিল। কথাবার্তা বেশ অনেক রুড ছিল। যাও এখান থেকে, নাহলে তোমার সমস্যা হয়ে যাবে। আমার বাঁদিকে পুদিনা পাতা গাছ। কেজি দরে বিক্রি করেন নাকি আটি হিসেবে বিক্রি করেন? আটি, পাউডার, বীজ, তেল, নানা রকমের জিনিস মিক্সড করে ওই ড্রামের মধ্যে ভরে তারপরে দিতে হয়। ও দাদা, এই ভিডিওটা বানালেন, হ্যাঁ, দাদার পারমিশন নিয়েছেন? কালীবাড়ি ঘোষপাড়া। এটা কি করছেন? আমরা গাজর দুধছি। বেলিয়াঘাটা। তো এটাকে ওনাদের ভাষায় আর কি পিঠে কাঠি বলছে। ইয়ারা সাইজ দেখো এত বড় বড়। মেনলি যে বাজার, সে বাজারে আমি ভেতরে ঢুকছি। বাজার চলে 11 রকম, তো মাল বিক্রি হয়ে গেলে চলে 22, 23, 25 রকম, 25-26 রকমের জিনিস বিক্রি করছেন। এই আদা কত করে যাচ্ছে এখন? ও 200 করে 10 টাকা। রসুন 8 টাকা, 8 টাকা। আসল বীজটার নাম মণিপুর। হ্যাঁ, আরে আমরা এখানে হলান বলে বিক্রি করি। এই আলুটা এরকম লম্বা হবে। বাংলাদেশে কিন্তু এটা দিয়ে প্রচুর পরিমাণে মাছ ধরতে দেখি। দোকান আছে না, গরুর ব্যবসা করে। কি ব্যবসা? গরুর ব্যবসা করে। আচ্ছা, এই বিষ যদি কেউ খেয়ে নেয় মারা যেতে পারে? মারা যায়। গুড মর্নিং। সামনে ট্রেন যাচ্ছে দেখো, অসাধারণ লাগছে। মাঠের মাঝখানে এরকম দৃশ্য এর আগে কখনো দেখিনি। মাঠের মাঝখান দিয়ে লাইন দিয়ে ট্রেন চলে যাচ্ছে, আর আমি মাঠের মাঝখানে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এই ট্রেনের যাত্রা বা ট্রেনের যাওয়া। অসাধারণ লাগছে। ট্রেন থেকে এতদিন মাঠ দেখেছি, বাট মাঠ থেকে কখনো ট্রেন দেখিনি। তো আজকের এই ট্রেন দেখে বেশ অসাধারণ লাগছে। যাই হোক, এই মুহূর্তে আমি আছি বহিরা গ্রামে। এই গ্রামটি উত্তর 24 পরগনা জেলার মধ্যে পড়ে। আর শিয়ালদা থেকে হাসনাবাদের দিকে যেতে গেলে তার মাঝখানে এই স্টেশনটি পড়ে, বহিরা কালীবাড়ি। তো সেই বহিরা গ্রামে বা বহিরা কালীবাড়ি স্টেশনের আশপাশে আমি ঘুরে বেড়াচ্ছি। এখানকার বিভিন্ন মানুষের সাথে কথা বলছি, তাদের জীবন জীবিকা সম্পর্কে জানছি, তাদের চাষাবাদ সম্পর্কে জানছি। এই মুহূর্তে আমি মাঠে, চাষযোগ্য যে মাঠ দেখতে পাচ্ছি, চারদিকে শুধু সবুজ সবুজ চাষাবাদ হয়েছে। তো এখানেও বেশ কিছু দাদাদেরকে, চাচাদেরকে দেখতে পাচ্ছি। ওনারা কি চাষ করেছেন, কেমন করে করছেন, কি করেন, এছাড়াও আরও অন্যান্য কিছু করেন কিনা সব জানবো আর আপনাদেরকেও জানাবো। অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। শুরুতেই আমার ডান দিকে দেখতে পাচ্ছি পেঁয়াজ গাছ লাইন দিয়ে আমার সামনে। আমার বাঁদিকে পুদিনা পাতা গাছ, সম্ভবত পুদিনা পাতা গাছ একদম লাইন দিয়ে দেখো কত ফল 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 করছে পুদিনা পাতা। আর এইটাও পুদিনা পাতা দেখতে পাচ্ছি, না কি পাতা, আলু গাছ সম্ভবত, বুঝতে পারছি না এটা কী গাছ। এখানেও কী গাছ জানি না, এগুলো কী গাছ জানি না। তো সামনে কয়েকজন দাদাদেরকে, চাচাদেরকে দেখতে পাচ্ছি কাজ করছেন, মাটি কোপানোর কাজ করছেন। ওনাদেরকে জিজ্ঞাসা করবো এখানে ধনে পাতা লাগিয়েছেন। আর এই মাঠ এখনও ফাঁকা আছে দেখতে পাচ্ছি। ওয়াও। তো এখানে যে যাচ্ছি, আমার সামনে যে বিস্তর চাষের জমি, এটা দেখে বেশ অসাধারণ লাগছে। আর প্রচুর পরিমাণে হাওয়া, জানি না আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। আর এখানে দেখো কলমি শাক। এই মাঠ সামনে যত দূর দেখতে পাচ্ছি, এই যে সামনে পুরো কলমি শাক ভর্তি, একেবারে টাটকা। এখানে এক কাকুকে দেখছি যে উনি কলমি শাক কাটছেন। এগুলো কি ফেলে দিচ্ছেন, নষ্ট করে দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, খারাপ হয়ে গেছে। তো ওনার কলমি শাক, মানে এই কলমি শাক বলছে খারাপ হয়ে গেছে। আচ্ছা, এগুলো ভালো আছে। আচ্ছা, তো এগুলো যখন বিক্রি করবেন এইভাবে টেনে টেনে ছেড়ে নিয়ে চলে যান তো? আচ্ছা, কাটার লোক আলাদা? আমি এসে ঘাস কাটতে আইছি, আমার বলে তো এই খারাপ তারগুলো কেটে নেবে। আচ্ছা, তাই কাটছি। তো এগুলো কি গরু খাবে না? হ্যাঁ, নিয়ে যাবেন তো? আচ্ছা, যা মানুষ না খেলে তখন গরু খাবে। হ্যাঁ, এই জন্য মানুষ খাবে। আচ্ছা আচ্ছা, এই যখন এগুলো বিক্রি করেন আপনারা চাষিদেরকে, মানে ব্যবসায়ীকে যখন বিক্রি করেন, আপনারা কি কেজি দরে বিক্রি করেন নাকি আটি হিসেবে বিক্রি করেন? আটি 5 টাকা আটি। 5 টাকা আটি বিক্রি করেন। আচ্ছা, ওনারা গিয়ে ওই 10 টাকা কেউ এরকম এরকম ওরকম বেচবে। যে যেরকম বাজারে যায় আর কি। আমরা পাইকারি দেই। এই এত টাকা আছে, এই 200 কেটেছি, হ্যাঁ, এই এত 400 দিতে হবে কি 300 দিতে হবে, এরকম একটা পাইকারি। আচ্ছা, পাইকারির দামটা তার মানে 5 টাকা থেকে কম? 5 টাকা থেকে। আচ্ছা, ওনারা ওর থেকে আবার আয় করবে। তো এই যে কলমি শাক আপনি লাগিয়েছিলেন, হ্যাঁ। এটা কত মাস ধরে এই মাঠটা ছিল? এ তো
বসেছি বেশি দিন বসাইনি। কতদিন? এ মাস 5-6 বানা হয়েছে, হ্যাঁ, হওয়ার পরে খারাপ হয়ে গেছে বলে আবার চষি ফেলবো। আচ্ছা। আবার এই ম্যাচের দিয়ে চষি ফেলে আবার দেওয়া হবে, আবার কলমি শাকই দেবেন? আবার কলমি শাক দেবো। অন্য কিছু না? ওই হ্যাঁ হবে, লাল শাক দেওয়া তুমি যা দেবে তাই হবে। দেখা যাচ্ছে এটা হয়তো মেথি দেবে। আচ্ছা, এটা নিজের জমি না? না, আমার আচ্ছা। না, অন্য লোকে। আর আপনার জমি নেই? আমার জমি হই ওখানে দিচ্ছি। আচ্ছা, আপনার জমি ওতে- ওদিকে আছে, আপনি অন্যের জমিতে কাজ করতে এসেছেন নাকি? না, আমি আপনি ঘাস কাটতে এসেছেন? আচ্ছা, আপনাকে বলেছে কেটে নিয়ে চলে যেতে। হ্যাঁ, ওই যেগুলো কাকা খারাপ সেইগুলো কেটে লাভে, ভালোগুলো যেন কেটো না। আচ্ছা আচ্ছা আমার কাল বলে দিচ্ছে, আচ্ছা আচ্ছা। আমি বাড়ি ধান বাঁধছিল, বেজে জল করে রেখেছে, হ্যাঁ, তাই এখন এই যার জমি উনি এনাকে গিয়ে বলেছেন যে আমার ওই পোকা লাগা গাছগুলো কেটে নিতে, গরু খাওয়ার জন্য। ভালো গুলো বিক্রি হবে। আচ্ছা আচ্ছা। তো আপনার বাড়ি কতদূর? এই সামনে হরি মন্দির রয়েছে, কতদূর? এই তো 10 মিনিট এই রাস্তাতে গেলি সামনে। আগে মাঠে দেখতাম লোকজন সকালবেলা বেরোতেন, টিফিন নিয়ে আসতেন, মাঠে বসে খেতেন। এখন ওগুলো কেউ করে না, না? না আচ্ছা ঠিক আছে, কাজ করুন, ডিস্টার্ব করলেন না তো? না না, আমি চলে যাবো, আর নেই এগুলো। আচ্ছা, এখানে ভালো করে- পানি ফল কোথায় চাষ হচ্ছে? পানি ফল এখানে নেই, পানি ফল সে ওই সাইডে। আলু যেতে হবে? হ্যাঁ, লাইন বইয়ে। ও, তো এদিকের যে মাঠ, ম্যাক্সিমাম মাঠে দেখতে হচ্ছে কলমি শাক চাষ হয়ে যায়। আর তার মানে এখান থেকে কলমি শাক যায় সব কলকাতার ওদিকে বা বিভিন্ন বাজারে। আমি ভাবতাম কোথাও কলমি শাকের চাষ হয় না, ওই খাল থেকে বিল থেকে লোকজন তুলে এনে বিক্রি করে। তো এখানে না আসলে জানতে পারতাম না এত পরিমাণে কলমি শাকের চাষ হয়ে থাকে। আর এখানে একজনকে দেখতে পাচ্ছি, দাদাকে ওই বীজ দিচ্ছেন, মানে দেবেন বলে। এটা কি বীজ? বীজ তো। তো এই চাষ করলে শুধু হয় না, এই চাষের সাথে সাথে এত ধরনের বিষ আছে দেখতে পাচ্ছ, পাউডার বা আপনারা কি বলেন, পাউডার? হ্যাঁ, এটার পাউডার ওইটা বললাম, এটা এই তেল, এটা বীজ তেল, এটা বীজ তেল। আচ্ছা আচ্ছা। তো পাউডার, বীজ তেল, নানা রকমের জিনিস হ্যাঁ, দিতে মিক্সড হয়। করে ওই ড্রামের মধ্যে ভরে তারপরে দিতে হয়। তো আপনার নিজের জমি না অন্যের? অনেক জমি খাজনা করে চাষ করা। আচ্ছা, মানে চাষ আপনি করেছেন কত বিঘা ওটা? এটা তাহলে 1.5 বিঘা। 1.5 বিঘে। এই কত, এই বাপরে বাপ, গন্ধ গন্ধ, অসুবিধা নেই তো নাকে গেলে? অসুবিধা আছে না? হ্যাঁ হ্যাঁ, তুমি এইটুকুনি ওই সব ওখানে যা। না, হাওয়াটা ওদিকে যাচ্ছে। আচ্ছা, এই বিষ যদি কেউ খেয়ে নেয় মারা যেতে পারে? মারা যায়, এখন আর মারা যায় তোমার হচ্ছে, আগে যেত তো মারা, এখন তো তোমার হচ্ছে বিষ খেলে তো মারা অবশ্যই যাবে। লোক মরে যাচ্ছে না? না, মরে যাচ্ছে না বলে ট্রিটমেন্ট আছে এর মধ্যে আবার। আচ্ছা আচ্ছা। ট্রিটমেন্ট তো অবশ্যই আছে। তো এগুলো কিন্তু অনেক ডেঞ্জার বিষ। তো হাত হাত ভালো করে ধরবেন তো? হ্যাঁ, এখন তো চান টান কিছু করা হয় না। ওই আপনার হাত কেটে ফেটে গেছে, ওখান থেকে লাগলে তো একটু ওই যে কাটা কাটা। না, না, অসুবিধা নেই। আর যেটা জিজ্ঞাসা করছিলাম, ওই 1.5 বিঘে জমিতে যে চাষ করছেন, মানে কত মাস ধরে চাষ করছেন দাদা? আমার অন্য চাষ ছিল এখানে, হুম বুঝলে? হুম। এই তোমার হচ্ছে বর্ষাকাল আসলে তোমার হচ্ছে কলবিটাই হয়, আচ্ছা, বুঝলে? এখানে ও পাট ছাড়া কিছু হয় না। পাট ছাড়া আর কলমি শাক। তো এই যে আপনি 1 বছরের জন্য নিয়েছেন, এটা এখানে ওই 1 বছর ধরে কলমি শাকই চলবে? হ্যাঁ হ্যাঁ। তো দাদা এখানে 1 বিঘের জমি কলমি শাক চাষ করেছেন। লাইন যে দেখতে পাচ্ছ পুরো কলমি শাকের বাগান, ওদিকেও দেখতে পাচ্ছি। তো যেহেতু এটা অনেক নিচু জমি, হয় বর্ষাকালে পাট পুরো 1 গলা জল। পাট আর এটাই হয়, বুঝলে? আর আচ্ছা। বিশেষ করে তোমার হচ্ছে পুড়ে যায়, তো জল এখন জল দিতে পারছে না। এই কলমি শাক তুলে তোমরা কোথায় বিক্রি করো? ওই শিয়ালদায় যায়, বুঝলে? মানে তোমরা নিজে নিয়ে যাও নাকি চাষি? হ্যাঁ, আমরা নিজে নিয়ে যাই, আবার ব্যবসাদারে দিই। আচ্ছা, বাজারে নিয়ে যাই, হাটে হাট আছে, বিভিন্ন হাট আশেপাশে। আশেপাশে হাট আছে। আচ্ছা আচ্ছা। তো ওনারা কখনো কখনো পাইকারিকে দিয়ে থাকেন, বা আশেপাশের যে সমস্ত হাট আছে ওই সমস্ত হাটে গিয়ে বিক্রি করেন, বা শিয়ালদাতে গিয়ে ডিরেক্ট ওখানে গিয়ে পাইকারিকে বিক্রি করেন। উফ, ভাবছি এখানে চচ্চড়ি করে খেয়ে আনি। এরকম শাকসবজি দেখলে আমার খুব লোভনীয় একটা ব্যাপার আমার কাছে। আমার সামনে এক কাকুকে দেখছি মাটি কোপাচ্ছেন নিজের জমিতে, আর ওনার যে কাজ করার সরঞ্জাম, বালতি আছে এখানে, আর একটা এই জিনিসটা আছে, এটা দিয়ে সম্ভবত মাটি এরকমই সমান টমান করে। কাকু এটাকে কি বলেন? ওই মাটিটা না, নাম কিছু আছে আপনাদের ভাষায়? বলো বিটে কাঠি। বিটে কাঠি। তো এটাকে ওনারা ওনাদের ভাষায় আর কি
পিটে কাঠি বলছেন এটাকে, ওই মাটিটাকে লেভেল করার জন্য। আর উনি এখানে কোদাল দিয়ে কিছু কোপাকুপি কাজ করছেন। আপনি কি মাটি, এটা তো কোদাল দিয়ে কোপানো মাটি না, না, এটা পাওয়ার টিলার বা ওই ট্রাক্টর বলে। ট্রাক্টর বলে। তো আপনি যেটা করছেন এটা কি করছেন? এটা ধার মারা। আচ্ছা, এই যে পার বাল এটাকে ধার মারছেন। কি চাষ দেবেন এখানে? আলু বসাবো। আলু বসাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের যে যেটা মন চাইছে তাই এখানে, মানে এখানে যা দেবেন তাই হবে। এই মাটি ভালো তো এখানকার, বিশেষ করে এই জায়গার মাটি এতটা ভালো, যেখানে খুশি যা খুশি বসাতে পারছেন। এখানে বলছেন আলু বসাবেন, ওদিকে মেথি শাক দেখতে পাচ্ছি, আরও অনেক কিছু দেখতে পাচ্ছি। চারদিকে শুধু নানা ধরনের সবজি চাষ হচ্ছে এখানে। এটা কতটুকু জমি আপনার? কাঠা 5-6। মানে এটা ওটা দুটো মিলে তো? হ্যাঁ, এইটা নিচে। আচ্ছা, এইটা আর এইটা, তো দুটো মিলিয়ে 5-6 কাঠা জমি, 5 থেকে 6 কাঠা। এখানে উনি আলু চাষ করবেন। তো এই আলু চাষ কত মাস ধরে চলবে, মানে তুলবেন সেটা? 3 মাস। তারপরে উঠে গেলে তারপরে কি বসাবেন? তো ইনি এখানে আলু চাষ করবেন, আলু উঠে যাওয়ার পরে তারপর পাট চাষ করবেন, তারপরে উঠে গেলে তারপর কি করবেন? আবার এই আলু। আবার আলু। ও আচ্ছা আচ্ছা। আর কাকুর সাথে গল্প করছি, পেছন থেকে ট্রেন যাচ্ছে, অসাধারণ লাগে দেখতে। এতদিন আমি ট্রেনগুলো দেখতাম গাড়িতে, মানে ট্রেনে বসে বসে, এই ফাঁকা জমি বা ধান জমি দেখতাম, চাষবাসের জমি দেখতাম। আজকে সেই জমি থেকে বসে বসে ট্রেন দেখছি, বেশ অসাধারণ লাগছে কিন্তু দেখতে। একদম শেষ থেকে সামনে পর্যন্ত পুরোটা দেখা যাচ্ছে, ভালো লাগছে। কতদূর বাড়ি আপনার কাকু? গ্রামের ভেতরে। কি এই গ্রামের নাম কি? উত্তর বহিরা। ও আচ্ছা আচ্ছা, উত্তর বহিরা একটি গ্রাম আর দক্ষিণ বহিরা একটি গ্রাম। স্টেশনের ওই পারটা কি গ্রাম বলে? ওইটা দক্ষিণ। ওটা দক্ষিণ, আর এপারে? রেল। আচ্ছা আচ্ছা, ওপারে দক্ষিণ, এপারে উত্তর। রেল। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ কাকু। মাঠ থেকে উপরে উঠে যাচ্ছি, আর যাওয়ার পথে এই পুদিনা পাতাগুলো দেখছি না, আমার চোখ বড় বড় হয়ে যাচ্ছে পাতাগুলো দেখে। এত অসাধারণ লাগছে পুদিনা গাছগুলো দেখে। আর এখানকার যে রাস্তা, বাহ, প্রচুর পরিমাণে হাওয়া ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে। আর কাকু বাড়ি ফিরছেন। কাকু হয়ে গেল কাজ? এখন কেউ কেউ বাড়ি যাচ্ছেন, বাড়ি ফিরছেন, খেয়ে দিয়ে আবার পরে আসবেন 3টে 3:30 পরে। আচ্ছা, এইটার কথা, এই রাস্তার কথা বলছিলেন তো? উল্টো দিকে একটা রাস্তা, ঢালাই করা রাস্তা। তো সামনের যিনি কাকু, উনি বলছিলেন এদিকে একটা মন্দির হয়েছে, হরি মন্দির। তো দেখি একটু হরি মন্দির কেমন, বলছে অনেক বড় সড়ো করেছে, দেখে আসি। আর পাড়ার ভেতরে লোকজনের সাথে একটু গল্প করে আসি। আমিও হাতে করবো না, তাতে আমার। আর বাঁদিকের ঘর বাড়ি দেখো ঠিক এমনই। এখানে একটি পাম্প, কল, হ্যান্ড পাম্প। আর সামনে গাছগাছালি দেখো, মানে জঙ্গলে ঢুকছি না গ্রামে ঢুকছি, পাড়ায় ঢুকছি বুঝতে পারছি না। আর এই প্রথম এইবারে এত পরিমাণে ঝোড়ো হাওয়া হচ্ছে, নাকি শুধু এখানে হয় না অন্য কোথাও হচ্ছে বুঝতে পারছি না। আর পেছন থেকে ট্রেন চলে যাচ্ছে, দেখতে বেশ অসাধারণ লাগছে। ট্রেনের পুঁপু আওয়াজ, সেটাও বেশ শুনতে ভালো লাগছে। আর আমার সামনে এখানে ছোট্ট মাঠ আছে, যেই মাঠে কয়েকজন ভাইদেরকে দেখতে পাচ্ছি ক্রিকেট খেলছে। এখানে একটি কল, একটু আগে জাস্ট কল দেখলাম, এখানে একটা কল, বাঁশ বাগান, তার পাশে ছোট্ট মাঠ। আর ভাইদের উইকেট তো ভালো, বাঁশ গাছের লাঠি, কঞ্চি দেখো, কঞ্চি কেটে উইকেট বানিয়েছে। ব্যাটগুলো বেশ নতুন নতুন ব্যাট। তোমরা আজকে স্কুলে যাওনি কেউ? কেন স্কুলে যাওনি কেন আজকে? হ্যাঁ, আজকে স্কুলে যাওনি কেন? ভালো লাগেনি? তো ওই ভাইদের আজকে ভালো লাগেনি বলে কেউ স্কুলে যায়নি। এটা কি পাড়া? কালীবাড়ি ঘোষপাড়া। কাকু বলছেন কালীবাড়ি ঘোষপাড়া ঠিক। আর এখানকার রাস্তাটা ভালো না, ভাঙা রাস্তা এরকমই, অনেক পুরনো রাস্তা। আর এখানে দেখো জলের পাইপ ফুট হয়ে গেছে, রাস্তা দেখো ঢালাই ভেঙে টেঙে একাকার হয়ে গেছে।
আমাদের বাঁদিকে যে পুকুরের জল এরকম কেন পুরো কালো হয়ে আছে, কেমন দেখতে, মানে বিষাক্ত হয়ে গেছে জল, নামলেই শরীর ফরির খারাপ করে যাবে, স্কিন ডিজিজ শুরু হয়ে যাবে এর। ও আচ্ছা। আর আমি এই কাকুকে জিজ্ঞাসা করছিলাম যে কাকু আপনাদের এই গ্রামে কোনো মাটির বাড়ি আছে কি না, কি আছে, নেই কেন, না নেই না, না সব সব পাকা বাড়ি। সব পাকা বাড়ি হয়ে যায়। ও আচ্ছা, সরকার এত টাকা পয়সা দিচ্ছে সবাইকে? সবাইকে না, এই ধরো আমি যেমন পাইনি, হ্যাঁ। তো আমি গরিব মানুষ, খাওয়া হয় না, হ্যাঁ। তাও আমি খোলা ঘর করেছি, কি করি? আচ্ছা আচ্ছা, নিজের পয়সা খেটে, করেছে। হ্যাঁ নিজের পয়সা খেটে করেছি। বাড়ির জন্য অ্যাপ্লাই করেননি? না, আচ্ছা, পাবেন না বলেই করেননি নাকি করেননি? এই আছে ঘর, আচ্ছা যারা নেতা তারা অন্য লোকের দিয়ে তোদের টাকা খেয়েছে, আমার ঘর তোমার দেশে, তোমার বলছে আমি তোর কাছে 10,000 নেবো, হ্যাঁ তো ডবল দেবো, আচ্ছা। দিচ্ছে এই মন্দির। আচ্ছা, এই মন্দিরের কথা উনি বলছিলেন, হরি মন্দির। এটা কত পুরনো মন্দির? হ্যাঁ, কত পুরনো? এ প্রায় 100 বছর হচ্ছে। 100 বছর হয়ে গেছে পুরনো মন্দির? হ্যাঁ, মানে এই মন্দিরটা নতুন হয়েছে, বাট মন্দিরের আগে আগের কালী মন্দির ওইটা, আচ্ছা, বেশি দিন হয়েছে, এইটা পর। তো এই মন্দির বলছে, এবারে স্থান করা হয়েছে আচ্ছা আচ্ছা এই মন্দির, এই ক্লাব, আচ্ছা, সামনে হচ্ছে মন্দিরের ঘাট, এইটা ক্লাব, আর ওদিকে ক্লাব আছে, বহিরা সাংস্কৃতিক চক্র বলে একটি ক্লাব, তার পাশে মন্দিরেরই একটি ঘাট, বেশ ভালো বাঁধানো ঘাট দেখতে পাচ্ছি। স্কুল, আর ওদিকে দক্ষিণ বহিরা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, বেশ ভালো লাগছে। আর তার পাশেই এরকমই একটা বড় সড়ো মন্দির, আর 100 বছরের পুরনো। হ্যাঁ 100 মনে হচ্ছে, হয়নি মনে আছে আমার মন বাকি। আপাতত 100 হয়নি, বাট ওরকমই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তার সামনে এরকমই খেলার মাঠ পাট। বাড়ি প্যান্ডেল হয়েছে, আচ্ছা, এখানে শ্রাদ্ধ বাড়ি প্যান্ডেল হয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনার বাড়ি কোন দিকে? ওই যে, হ্যাঁ ঠিক আছে, অনেক ধন্যবাদ। এটা স্টেশন কত দূর এখান থেকে? ওই যে সামনে। সামনেই না? এদিকে রাস্তাঘাট বেশ ভালো দেখতে পাচ্ছি, তার সাথে সাথে ঘর বাড়িগুলো বেশ ভালো, কোনো রকম গরিবই এখানে নেই এই গ্রামে। বেশ ভালো লাগছে এটা দেখে যে এই গ্রামে কোনো গরিবই নেই। আর রাস্তাঘাটও বেশ ভালো, একমাত্র বাঁদিকের যে ঢালাই রাস্তা সেটা যদিও ফেটে গেছে, যদিও ওটা একেবারে পাড়ার ভেতরে। আমি এতক্ষণ ওই দূরের মাঠে ছিলাম, এই যে জঙ্গল পেরিয়ে ওদিকে মাঠে ছিলাম, ওই মাঠ থেকে ঘুরে ঘুরে ওপার থেকে ঘুরে এলাম। আর সামনে এদিকে রাস্তা, ওদিকে হচ্ছে স্টেশন হচ্ছে এখান থেকে 100 মিটারের আশেপাশে ডিস্টেন্স। আর যে স্টেশনের নাম হচ্ছে বহিরা কালীবাড়ি। তো আজকের আমি এদিকে যাব একটি জায়গায়, যে জায়গার নাম হচ্ছে বেলিয়াঘাটা বলে কোনো একটি জায়গা। আর সেই বেলিয়াঘাটাতে আজকে সোমবার হাটবার, বড় সড়ো নাকি হাট হয়। তো সেই হাট আমি নিজে দেখব, আপনাদের সামনে তুলে ধরবো, যার জন্য এদিকে এসছি বা এখানে দাঁড়িয়ে আছি। এদিক থেকে গাড়ি আসবে, সেই গাড়িতে করে যাব বেলিয়াঘাটা। যদিও সেই গাড়ি ডিরেক্ট বেলিয়াঘাটা যাবে না, বললো মাঝখানে কোনো এক জায়গায় নামিয়ে দেবে, সেই জায়গার নাম হচ্ছে গোলাবাড়ি। পেছনে গাড়ির জন্য দাঁড়িয়েছিলাম, গাড়ি আসছে না দেখে হাঁটতে আরম্ভ করলাম। তো পেছনের এই রাস্তা দিয়ে হেঁটে এলাম, আসার পরে রাস্তায় বাঁদিকে বেঁকে যাচ্ছে, আর ডান দিকে পুরো চাষের জমি ভর্তি, আর ম্যাক্সিমাম জমিতে কিন্তু এই ক্যাপসিকামের চাষ। আর রাস্তায় এদিকে ঘুরে যাচ্ছে, আর দূর থেকে আজানের আওয়াজ ভেসে আসছে 3-4টে জায়গা থেকে। পুলিশ এসেছে, আমাদের মিডিয়া এসেছে। আমরা গাজর ঢুকছি উত্তর বইরা। রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছিলাম, তো এই দাদাদেরকে দেখতে পাচ্ছি এখানে বসে বসে কিছু করছেন। এটা কি করছেন? আমরা গাজর দুধছি। গাজর ধুচ্ছেন? হ্যাঁ। তো এই গাজর কি আপনাদের চাষের? না, আমাদের চাষের না, আমাদের স্টোরের গাজর, এই চাষের গাজর মানে স্টোরে আমরা রাখি। এই মাল ধুয়ে শিয়ালদা যাবে। স্টোরে কত মাস ছিল? 8 মাস 8 মাস স্টোরে ছিল, এই মাটি মাখা অবস্থায়। বাড়ি মাখা অবস্থায়। তো স্টোরে এই গাজর রাখা ছিল, বলছে 8 মাস রাখা ছিল, মাটি মাখিয়ে রাখতে হয়। মাটি মাখিয়ে রাখলে শুনেছি গাজর ভালো থাকে, শুনেছি না এই দাদারা বললেন। এখন 50-60 টাকা কিলো গাজর। 50-60 টাকা কেজি না? তো এখন যেহেতু দাম বেশি এই জন্য বের করেছেন, হ্যাঁ। যখন কম ছিল ঢুকে রেখে দিয়েছিলেন। তো এখানে এটা কি আপনাদের ব্যবসা না অন্য কারো? না, আমাদের ব্যবসা না, আমরা লেবার হিসেবে কাজ করছি। আচ্ছা আচ্ছা, দাদারা হচ্ছে লেবার হিসেবে কাজ করছেন, আপনাদের কাজ হচ্ছে শুধু ধোয়া? দেওয়া, শুধু দেওয়া। আচ্ছা আচ্ছা, তো ধুয়ে বস্তা প্যাকিং করে তো মেনলি এনাদের যে গাজর আসে মাটি মাখানো, এটাই তো? হ্যাঁ। এই যে দেখতে পাচ্ছ পুরো কাদা ফাদা অবস্থা এইভাবে। তো এই গাজর
দেখো শুধু কাদা মাখা আর কি। তো এই কাদা মাখা গাজর এই দাদারা নিচে নামাচ্ছেন, বস্তা থেকে বের করছেন, বের করে বেশ পা দিয়ে একেবারে, এটা খাটনি হচ্ছে না মজা হচ্ছে? মজা হচ্ছে। মজা হচ্ছে না? কোনো খাটনি বলে মনে হলো না, তিনজন মিলে বেশ হাসতে হাসতে করছে এটা। তো এগুলো করার পরে হ্যাঁ সব খাওয়া যাবে, সব গালে চলবে, খাতা তো যাই হোক এই কথা বলতে এই মানে পরিষ্কার করে দেওয়ার পরে ও পাশে রেখে দিচ্ছেন, এপারে রাখার পরে তারপরে আবার বস্তাবন্দি করে মার্কেটে চলে যাবে, তাই তো? আমাদের মালিক এই দাদার মালিক আপনার গাজর নাকি? এই কোন স্টোরে রাখা ছিল এগুলো? ডায়মন্ড হারবার। আচ্ছা আচ্ছা। তো মোটামুটি আপনার কত কুইন্টাল মাল আছে গাজর? অনেক আছে, তবু অ্যাপ্রক্স 2200 প্যাকেট। আচ্ছা প্যাকেট বলতে বস্তা? বস্তা বস্তা। আপনি কত প্যাকেট বললেন? 2200 শেষের মুখে এগুলো, বুঝতে আচ্ছা এগুলো এখন শেষের মুখে, এখন আপাতত 22 বস্তা আছে, 2200 2200 2200 এরকম বস্তা এখনো স্টোরে আছে, ওখান থেকে মাঝে মাঝে বের করছেন, এই ভাইদেরকে দিয়ে ওয়াশ করে নিচ্ছেন, তারপরে পরিষ্কার করার পরে চলে যাচ্ছে মার্কেটে। এগুলো কোথায় যাচ্ছে? শিয়ালদা যাবে, অনেক দূর যাবে, পাঁশকুড়া যাবে। ও আচ্ছা আচ্ছা। এখন কোথায় যাচ্ছেন ছেলেকে নিয়ে? বাড়িতে যাচ্ছি। আচ্ছা স্কুলে গেছিল দাদা, ছেলেকে স্কুল থেকে নিয়ে ফিরছেন। আর এখানে দুজন মুসল্লি বলে তো যারা নামাজ পড়ে। তো তোমরা যাচ্ছ না এলে? তোমরা কি নামাজ পড়তেই যাচ্ছ না এলে? নামাজ পড়তে যাচ্ছি। নামাজ পড়তে যাচ্ছ? আচ্ছা ঠিক আছে যাও। আর তুমি কোন কাছে পড়ো? আমি হ্যাঁ পিপিতে। পিপিতে পড়ো। তোমার নাম কি? রিয়ান। রিয়ান পিপিতে পড়ে। তো যাও, এটা দেখে বেশ ভালো লাগলো, আমারও ভালো লাগলো, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, তাই দেখিয়ে দিলাম। অনেক ধন্যবাদ দাদা আপনাদেরকে। থ্যাংক ইউ। আমি ডান দিকের এই রাস্তা দিয়ে এলাম, বইরা কালীবাড়ি যে স্টেশন আর কি, সেই স্টেশনটা আমার এই ডান দিকে। আর যে জায়গায় এসে নামিয়ে দিল আমার গাড়ি সেটা হচ্ছে গোলাবাড়ি বাজার। এরকমই 3 রাস্তা একটা মোড়। আমার বাঁদিকে বেশ বড় সড়ো একটা হাইওয়ে টাইপের রাজ্য সড়ক, সম্ভবত আমার জানা নেই এটা কোন সড়ক। আর আমি এখন যাব বেলিয়াঘাটা বলে একটি জায়গায়, যে জায়গাতে বাজার হচ্ছে বা হাট বসেছে। আর গাড়িতে ওঠার আগে আমি যেখানে গাজর ওয়াশ দেখাচ্ছিলাম, ওদের সাথে কথা বলতে বলতে আমার গাড়ি চলে এলো। তারপরে যতটুকু এই গাড়িতে এলাম, এই রাস্তার দুধারেই প্রচুর পরিমাণে ওরকম ওয়াশ হতে দেখলাম। আর ওটা সব থেকে ছোটো ছিল, বাদবাকি সবগুলো কিন্তু বড় বড় ছিল। এই বেলিয়াঘাটে যাওয়ার গাড়ি কোথায় পাবো? ওই সাইডে, ওদিকে? না না, যাবো কোন দিকে? ওদিকে? ওইদিকে। আচ্ছা। তো বেলিয়াঘাটা হচ্ছে ওদিকে, গাড়ি পাবো ওখান থেকে। গোলাবাড়ি বাস স্ট্যান্ড, টাকি রোড। এই জায়গায় দেখতে পাচ্ছ গোলাবাড়ি বাস স্ট্যান্ড, টাকি রোড। আচ্ছা এই রোডটা হচ্ছে টাকি রোড। এখানে বিভিন্ন ট্রেকার, অটো দেখতে পাচ্ছি যেগুলো যাচ্ছে ওদিকে। কোথায় যাচ্ছে আমি নিজেই জানি না। বেলিয়াঘাটা। তো এই ট্রেকার যাচ্ছে বেলিয়াঘাটা, আমি ট্রেকারে উঠে পড়লাম। আর এটা হচ্ছে টাকি রোড, সম্ভবত সামনে টাকি। টাকি কি সামনে? টাকি পেছনে? টাকি অনেক দূর। সেটা সামনের দিকে না পেছনে? সামনে। আচ্ছা সামনে। এদিকে গোলাবাড়ি। আর যে জায়গায় এসে পৌঁছালাম এটাই হচ্ছে বেলিয়াঘাটা বাজার মোড় বা বাস স্ট্যান্ড। এখানে দেখতে পাচ্ছ বেলিয়াঘাটা ব্রিজ, টাকি রোড, উত্তর 24 পরগনা। তো বেসিক্যালি এটাই হচ্ছে বেলিয়াঘাটা বাজার। আর যে বাজার সেটা হচ্ছে আমার সামনে ওদিকে। আর এই রাস্তা ধরে যদি সোজা সামনে এগোনো যায়, আর যদিও অনেকটা টাকিতে পৌঁছে যাওয়া যাবে, বসিরহাট টাকি। এর আগে যে কাকু বলছিলেন এই বাজারের কথা বলছিলেন, বেশ অনেক বড় সড়ো একটি বাজার। আর এখানে দেখতে পাচ্ছি এই একটা মিষ্টি দোকান, ওদিকে আর একটা মিষ্টি দোকান দেখতে পাচ্ছি, বেশ বড় সড়ো। আর এই রোডে প্রচুর পরিমাণে ট্রাক, প্রচুর ধুলো, বেশ বড় বড় ট্রাক যাচ্ছে, প্রচুর গাড়ি। আর সামনে বাজারের শুরুতে ঢোকার মুখে এখানে এক দাদাকে দেখছি, পেয়ারা তো এগুলো কি পেয়ারা এত বড় বড়? পেয়ারার সাইজ দেখো এত বড় বড়। এর ধরি দাদা, পেয়ারার সাইজ দেখো, এগুলো হাইব্রিড পেয়ারা নাকি বুঝতে পারছি না। এত পেয়ারা, মানে এত বড় পেয়ারা এর আগে কখনো দেখিনি। এই পেয়ারা কোথাকার? মহারাষ্ট্রের। এই পেয়ারাগুলো বলছে দাদা মহারাষ্ট্রের পেয়ারা। এগুলো কি পিস না গোটাই হিসাবে বিক্রি? 100 টাকা কেজি। 100 টাকা কেজি এই পেয়ারা।
সাইজ দেখো, কত বড় বড় সাইজ। বাহ, এই পেয়ারাটার ওয়েট হচ্ছে 600 গ্রাম, 580-90 গ্রাম। আপনি এত বড় পেয়ারা এর আগে দেখেছেন নাকি প্রথম দেখছেন? প্রথম দেখছি, প্রথম দেখছেন, না? এর আগে খেয়েছি কিন্তু নিয়ে গেছি, কিন্তু এত বড় দেখিনি। বেড়া চাপা বাড়ি, বেড়া চাপা, বারাসাত বেড়া চাপা। না না বারোসাত নাই, এই তো আচ্ছা, এদিকেও বেড়া চাপা আছে। আছে। আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা। তো যাই হোক, শুরুতে এরকম একটা ভালো জিনিস দেখলাম, মানে আমি কখনো দেখিনি, তাই আমার কাছে ভালো মনে হলো। আপনারা যারা দেখেছেন আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে। তো মেনলি যে বাজার, সেই বাজারে আমি ভেতরে ঢুকছি। এন্ট্রান্স হচ্ছে এরকমই দেখতে পাচ্ছ, বাঁদিকে একটা বড় বিল্ডিং আছে, মানে দোকান, আর প্রচুর দোকান আছে নিচে দেখতে পাচ্ছি। আর ভেতরে ঢুকতে গেলে ঠিক এমনই রাস্তা, যদিও রাস্তাটা ভালো না, খানাখন্দে ভরা রাস্তা। আর যেহেতু এখন দুপুর টাইম, 1:30টার আশেপাশে বাজে, 1:45 বাজে, যার জন্য এখন এই সময় বাজারে তেমন কোনো লোকজন নেই, একমাত্র দোকানদার ছাড়া। আর ক্রেতারা, বিভিন্ন যে ক্রেতা, তারা কিন্তু এখন আসবে না, আরও পরে আসবে। যদিও কয়েকজন ক্রেতাকে দেখতে পাচ্ছি, এনারা চলে এসেছেন সকাল সকাল, মানে এরকমই দুপুরবেলা। জি চাচা, এইখানে লোকজন, কেনাকাটির লোকজন কখন ভিড় করে? এখানে 5টার পরে, 5টায় পরে। আর সকালে? সকালে 8টার থেকে 9টা পর্যন্ত। মানে এই বাজার সকাল থেকে হচ্ছে। তো এখন যেহেতু দুপুরবেলা, এখন বাজার একটু ফাঁকা থাকে। আর এখানে পেঁয়াজ দেখতে পাচ্ছি, বেশ এই এক ধরনের পেঁয়াজ, এখানে এক ধরনের পেঁয়াজ, এদিকে দেখো পেঁয়াজ। সম্ভবত এগুলো বসানোর পেঁয়াজ নাকি খাওয়ার পেঁয়াজ, বুঝতে পারছি না। মনে হচ্ছে বসানোর পেঁয়াজ, মানে গাছ লাগানোর জন্য। তো তুমি বস্তা নাও। আচ্ছা, এখানে এক দাদাকে দেখছি বস্তায় আলু বিক্রি করছেন, মানে এগুলো বীজ আলু, তাই তো? এই আলুগুলো, এগুলো আলু কোথা থেকে আসে? পাঞ্জাব। পাঞ্জাব থেকে এসছে এই আলুগুলো। আর বীজ আলু এখানেই বিক্রি হচ্ছে। তো এখানে তার মানে ওই পেঁয়াজগুলো বীজ পেঁয়াজই হবে, মানে ওগুলো খাওয়ার জন্য না, দেখে মনে হচ্ছে, কেন কি ওর মুখ বেরিয়ে গেছে, গাছ হবে। ওগুলো বীজ পেঁয়াজ না? ও আচ্ছা আচ্ছা। তো ওখানে যে পেঁয়াজ, সেটাও বীজ পেঁয়াজ, এখানে বীজ আলু সবই দেখতে পাচ্ছি। এখন বসাবার সময়, এখন বসানোর জন্য সময় বলে এখানে বিক্রি হচ্ছে। আচ্ছা, তো আপনি সকাল থেকে বসে আছেন, খাওয়া দাওয়া কখন করবেন? খাওয়া দাওয়া আর হোটেলে খাই না, এই একটু টুকটাক। মানে এই কটা পর্যন্ত থাকবেন বাজারে? বাজার চলে 11টা পর্যন্ত, মাল বিক্রি হয়ে গেলে চলে যাবো। আর না হলে থাকবেন? অত না হলে একটু ওয়েট ধৈর্য করতে রাখতে হবে, হবে। ধৈর্য রাখতে হবে। আচ্ছা আচ্ছা। তো বাইরে ওইভাবে খাওয়া দাওয়া হয় না টুকটাক ছাড়া? না, হোটেলে আমরা খাই। আচ্ছা আচ্ছা। তো ইনি সকালে এসছেন, এখন চলবে যতক্ষণ না ওনার মাল শেষ হচ্ছে। এখানেও বেশ অনেক সবজি দোকান দেখতে পাচ্ছি, বিশাল বড় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক বড় না? এখানে কত বড়, মানে কত দূর থেকে এখানে কাস্টমার আসে? বলারই কাস্টমার আছে অনেক এখন, সমস্ত জায়গায় বাজারঘাট হয়ে গেছে তো। আগে যেমন আসতো, এখন তো কতটা এখন অত দূর থেকে আর তেমনভাবে না আসে না না। না। আগে যেমন না, এটা মাগরি, চোরপুর হুম। এইসব দিক থেকে আসতো না, ওরা এখন আসে খুব কম দরকার অনুযায়ী। আচ্ছা, এখানে যে মাল বিক্রি হচ্ছে সবজি, এগুলো কি দাম কম অন্যান্য জায়গা থেকে নাকি একই? এখন বাজার একই বাজার। এখন সব জায়গায় একই দাম, এই জন্য দূরে গিয়ে লাভটা কি? তো এখানে অ্যাকচুয়ালি এখন যেখানেই বাজার করুন না কেন, মোটামুটি ওই 19-20 রেট আর কি। তো এখানে দেখতে পাচ্ছ এক চাচাকে বেশ অনেক কিছু সবজি বিক্রি করছেন। পালং শাক, একটা দোকানে কত সবজি দেখো, পালং শাক, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, ধনেপাতা, লাউ, লাল শাক, মূলো, শিম, পটল। ওরে বড়, তো গুনে শেষ করতে পারছি না, আপনি এতগুলো বিক্রি করছেন। লাউ, পেঁপে, ধনে শাক, বেগুন 2 রকম, কপি। আর সেটা তো বলছি, এতগুলো, একটা দোকানে এত সবজি মনে হয় কাউকে বিক্রি করতে দেখিনি। এগুলো কি আপনার আলু টালু? বাপ রে বাপ, দাম মনে রাখছেন তো? মনে থাকছে দাম? তো নর্মালি যে আলু পেঁয়াজ বিক্রি করে, আলু পেঁয়াজ খুব বেশি হলে আদা রসুন সাথে থাকে, বাট এই এনাকে দেখছি আলু পেঁয়াজ থেকে শুরু করে না হলে 10 থেকে 12 রকমের সবজি আছে এখানে। হ্যাঁ, বেশি, আরও বেশি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23
আমাদের 25 রকম সবজি আছে। 25 হ্যাঁ 25-26 রকমের জিনিস বিক্রি করছেন। কোনো সবজি দোকানে এত সবজি তো দেখিনি, এই মনে হয় আপনার দোকানে প্রথম দেখলাম যে এত ভ্যারাইটি সবজি বিক্রি করছেন। এই সবজিগুলো আসছে কোথা থেকে, মানে নিয়ে এসছেন কোথা থেকে? এইখানে কিনছি, ব্যবসা থেকে আসছে। মানে লোকাল চাষিদের থেকে কেনা প্লাস হ্যাঁ। কিছু বাইরে থেকে আনা। ওখানেও লোকাল, ব্যবসা লোকাল। এনার কাছে যে সমস্ত সবজি সবই কিন্তু লোকাল, মানে আশেপাশে যে সমস্ত চাষিরা চাষ করে থাকেন তাদের থেকে উনি কিনে এখানে বিক্রি করছেন। এই এক দাদাকে দেখতে পাচ্ছি, এনার কাছেও বেশ কম না, এনার কাছেও বেশ 8-10 রকমের সবজি বিক্রি করছেন। এই নিয়েও আপনি দোকান করার সময় লাগিয়েছেন? 6টার দিকে। সকালের দিকে বাজার বেশি হয় নাকি রাতের দিকে? ও রাতের দিকেই হয়, সকালেও হয়। অনেক বড় এরিয়া দেখতে পাচ্ছি। আপনি এখন বাজার করতে এসছেন দুপুরবেলা? আপনি তো একটু বিকেলে এলে হতো না? ও না, বিকেলে আবার এখন চলে যাব, লেট করব না। ও আচ্ছা আচ্ছা। তো ইনি এসছেন একেবারে দুপুর, এখনও 2টো বাজেনি, বাজারে চলে এসছেন এখন বাজার করতে। আচ্ছা, শরীর ভালো না? তো এখানে যতগুলো সবজির দোকান দেখছি সব দোকানেই কিন্তু বেশ অনেক অনেক করে সবজি আর অনেক মানে ভ্যারাইটি সবজি সবগুলো দোকানে, আর অনেকটা বড় জায়গা জুড়ে সবজির এরিয়া। এখানে পেঁয়াজ, হ্যাঁ হ্যাঁ, কি আদা রসুন সস্তা? কেন এখানে সস্তা কেন? এগুলো তো আসছে শিয়ালদা থেকে। ধরুন শিয়ালদা থেকে আপনি এখানে আসছেন অনেকটা দূরে, ক্যারিং খরচ মানে গাড়ি ভাড়া অনেক পড়ে যাচ্ছে, আর শিয়ালদার পাশে যে সমস্ত বাজার তার দাম এখান থেকে বেশি কেন? কারণটা কি আমি জানতে চাইছি এটা। হ্যাঁ ওরাই জানে। আচ্ছা, এই দাদা হাসছে, কিছু বলতে চাইছেন না? জানেন না হয়তো, আপনার কি মনে হয়? ওখানে শহরে একটু বেশি দামে বিক্রি, এটা লোকাল এলাকা, এখানে একটু দাম কমে বিক্রি। এখন গরিব মানুষ আপনাদের থাকে। খরচা তো বেশি হয় আনতে? না, আমরা গাড়ি কিনি। আচ্ছা, গাড়ি যারা অল্প কেনে তাদের একটু দাম বেশি লাগে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তাছাড়া কিছু তো এমনি এখানে এই ব্যবসা কেমন হচ্ছে আপনাদের? ভালো। ধরুন এই যে আলু পেঁয়াজের দোকান অনেকগুলো দেখলাম, হ্যাঁ তো এখানে প্রচুর কাস্টমার নাকি? হ্যাঁ, সব বিক্রি হয়ে যাবে, যাই থাকবে সব রাত 9টার ফেললে সব পরিষ্কার হয়ে যাবে। তাই? হ্যাঁ, কিছুই থাকবে না, যা আছে সবজি সব পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, আপনি তো এখানে আজকের ব্যবসা হবে আর আরেক কবে হবে? আবার কালকে ধরো, কালকে কদম গাছে। আচ্ছা, অন্য বাজারে যাবে? অন্য বাজারে। সেগুলো তখন কি এই মাল নিয়ে যাবে? হ্যাঁ, এইসবই যাবে, আমরা এই দোকানদারি করি। হ্যাঁ, এসব আবার বিক্রি হয়ে যাবে। আচ্ছা, যদি বিক্রি না হয় এই মালটাই চলে যাবে, যদি না হয় সেটা নাহলে ফের আবার আসবে, এ তো কুলাবে না, তো সবাইকে দিতে হবে। এসব পাইকারি ব্যবসা এখানে। আপনার এটা পাইকারি দোকান? ও হ্যাঁ, আচ্ছা, পাইকারি পাইকারি হলে তো এক্ষুনি বিক্রি হয়ে যাবে। এটা পাইকারি দোকান, কেজি কেজি নিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো এই দাদা এখানে পাইকারি বিক্রি করছেন রসুন পেঁয়াজ, এই আদা কত করে যাচ্ছে এখন? ও 200 করে 10 টাকা, 210 টাকা, মানে 50 টাকা কেজি। কমই তো। এটা 8 টাকা শ? হ্যাঁ, 80 টাকা কেজি। ভাবো, এই পেঁয়াজ কি রসুন 8 টাকা শ, 8 টাকা এলো, না হলো 20-25 টাকা করে শ। আমি কত সপ্তাহে মনে হয় গত সপ্তাহে কিনেছিলাম, 15 টাকা না হলে 20 টাকা এরকম আশেপাশে সব। এই দাদাদের যে পাইকারি আদা রসুনের দোকান, এখানে কিন্তু অনেক সস্তা, পাইকারি রেট এত কম আমার জানা ছিল না, মানে 40 টাকা 50 টাকা সব জিনিসের কেজি, আর এগুলোই বিক্রি হচ্ছে কত টাকা, তাই তো? এটা কি তোমাদেরও কি পাইকারি না খুচরো? আচ্ছা, খুচরো তো দাম এখানে নিশ্চয়ই বেশি হচ্ছে, ওখানে তো পাইকারি, ওখান থেকে না নিয়ে আপনাদের কাছে কেন নেবে? ও আচ্ছা, যার যেখানে ভালো লাগে। তো যাই হোক, দুপুরবেলা লোকজন কম, মানে ক্রেতা কম, বাট বিক্রেতারা সাজিয়ে বসে আছে, পশা সাজিয়ে বসে আছেন, ক্রেতা এলেই ধরবেন। আপনি কোথায় যাচ্ছেন এই দুপুরবেলা? এই মুশফি যাও। আচ্ছা, নামাজ পড়তে যাচ্ছেন? আচ্ছা, আমি ভাবলাম বাজারে যাচ্ছেন। আচ্ছা, ঠিক আছে, যান। এখানে মাছের এরিয়া কোথায়? এ কখন বসবে? 4টের পর। ও, 4টের পরে বসবে, এখন বসেনি তো। এই বাজারের এই গোলা নাকি এই বেলিয়াঘাটা বাজারের যে মাছের দোকান দেখতে পাচ্ছি, মানে এখনও যে বসেনি, পরে বসবে সেটা দেখে বোঝা যাচ্ছে। কাঠের যে স্ট্রাকচার, এগুলো হচ্ছে মাছ দোকানিদের বসার বা মাছ সাজিয়ে রাখার জায়গা আর কি। তো আমি ওই মাথা থেকে দেখতে পাচ্ছি একেবারে এই মাথা পর্যন্ত, তার মানে এই রাস্তার দুধারেই সবাই মিলে বসবেন, বেশ অনেক অনেক করে মাছ বিক্রি করবেন এখানে। তো এখনও বসেনি, বললো 4টের পরে শুরু হবে। যেহেতু এটি একেবারে প্রত্যন্ত গ্রাম্য এরিয়া না, মফস্বল এরিয়া, যার জন্য এখানকার ওই শহরের নিয়মে আর কি বাজারঘাট।
তারপরেও এই বাজার দুপুরবেলা খোলা আছে। সামনে মাছ বাজার, তার পাশেই এখান থেকেই আর কি ওই বীজ আলু, যেগুলো আলু এখানে ওদিকেও দেখতে পাচ্ছি, ইভেন সামনে পেঁয়াজও আছে। তো আমি জিজ্ঞাসা করলাম ওনাকে যে এই আলু থেকে কটা গাছ হবে। তো না পটেটো, আচ্ছা পটেটো, তো এই পটেটো থেকে কটা গাছ বের করতে পারবেন আপনি এটা থেকে? যদি কাটিং মাস্টার ভালো হয় তাহলে ওটাকে দুটো করা যাবে। কাঠির কিভাবে কাটবে এটা? এটাকে এই মিডিল দিয়ে ধারালো অস্ত্র দিয়ে চালাতে হবে। আচ্ছা আবার রোবার সময় ওই ওটা এটা যেন ভেঙে না যায়। আচ্ছা, ভেঙে গেলে গাছ হবে আপনি না। যদি বলেন আমি চালিয়ে দেবো ভালো। আচ্ছা, সাইডে আরেকটা হচ্ছে। হ্যাঁ, তো শুরুতে উনি আমাকে বলেন পিলিয়ার যদি ভালো হয় তাহলে এটা পেলিয়ার। কাটিং মাস্টার। কাটিং মাস্টার। তো উনি ওটাকে মজা করে বলেন আর কি, পেলিয়ার যদি ভালো হয় তাহলে এটাকে দুটো বা তিনটেও করে দেবেন। আর যার জন্য- করা যাবে না, দুটো। আচ্ছা, এই যে পাশের একটা, এই যে ও হবে না। আচ্ছা, এটা হবে না। হ্যাঁ, দুটোই করা যাবে। এই বীজ আলু কত করে যাচ্ছে এখন এটা আপনার এখন বাজার চলছে 55-50 কেজি? কেজি। এখানে বস্তা, এ পাশে দেখতে পাচ্ছ বেশ প্রচুর বস্তা, একদম এ মাথা থেকে শুরু করে যে বীজ আলুর বস্তা একদম ও মাথা পর্যন্ত প্রচুর পরিমাণে বস্তা, আর বিভিন্ন ধরনের। এখানে একটু বড় সাইজ, এখানে একেবারে ছোট সাইজ। এই আলুটা একটু লালচে লালচে, সম্ভবত এগুলো ভুটানে দেখেছিলাম। এগুলো কি ভুটানের আলুর মতো লালচে লালচে লাগছে? জাপানি আলু? হ্যাঁ, ভুটানের আলু না, ভুটানের আলু আপনি বলতে ঠিকই বলছেন। এই লালচে হ্যাঁ, আগে আসতো, এখন এখানে আসে না। এখন এখানে আসে না। আজ থেকে 35-40 বছর আগে এই সমস্ত আলু আসতো। ওই দার্জিলিং থেকে, শিলং থেকে আলু এসে চাষ হতো। তখন কালকা আসতো। আচ্ছা কালকা আসতো মানে এই মানালি থেকে। আচ্ছা আচ্ছা। সেটা আজ থেকে 40 বছর আগের কথা বলে। হ্যাঁ, না, আমি এই লাল আলুটা ভুটানে গিয়ে দেখেছিলাম। লাল আলু ভুটান আছে, লাল আলু আমাদের এখানে আছে। এই যে লাল আছে, এই যে এইটা কোথাকার? এটা আমাদের লোকাল। এটা লোকাল? আচ্ছা, এটা কি টেস্ট ভালো? হ্যাঁ, লাল খেতে। আরেকটা আছে হল্যান্ড, এই যে এই আরেকটা আছে, এটার নামান এটা হলো হল্যান্ড বীজ বলে। হল্যান্ড বীজ? ডলারটা দেখেন। আচ্ছা, এই যে এটা, বাহ, এটাও তো লালচে। হ্যাঁ, এটা লাল। এটা মণিপুর বলে, এটা হল্যান্ড বীজ বলেন তো। আচ্ছা, মণিপুর কি? এটা আসল বীজটার নাম মণিপুর। হ্যাঁ, আর আমরা এখানে হল্যান্ড বলে বিক্রি করি। এই আলুটা এরকম লম্বা হবে, হ্যাঁ। অনেকটা চটনের মতো খেতে হবে। তো এটা কি টেস্টি অনেক? খুব টেস্টফুল আলু। তো এগুলো তো বাজারে আমাদের ওদিকে পাওয়া যায় না, এত ভ্যারাইটি। একদম পাওয়া যায়, আপনি ইয়ে গেলেই পাবেন, নিউ মার্কেটে গেলে। নিউ মার্কেটে গেলে এই আলু তো পাবেন। সবাই কি নিউ মার্কেটে কিনতে যাবে? এখানে খায় না, ওখানে খায়। বাজারে তেমন আর কিছু দেখানোর নেই, কেন কি তেমনভাবে কোনো রকম কাস্টমার আসেননি এখনও, 2-4 জন ছাড়া। পেঁয়াজের চারা বিক্রি হচ্ছে। তো একটু আগে দেখছিলাম এক কাকুকে যে গাছ থেকে পেঁয়াজের চারা তুলছিলেন। তো এই হচ্ছে আঁটি। এই আঁটি ওনারা কেজি হিসেবে বিক্রি করেন, 100 টাকা কেজি সম্ভবত উনি বলছিলেন। তো এই হচ্ছে পেঁয়াজের চারা এখানে আছে। আর এই দাদা এখানে দেখতে পাচ্ছি আরও অনেক গাছের চারা বিক্রি করছেন। এখানে টমেটো গাছের চারা, ওদিকে এটা কি গাছ? ফুলকপি না ওলকপি? ওলকপি, এটা বাঁধাকপি, ওটা বাঁধাকপি। আচ্ছা, ওলকপি, বাঁধাকপি, ওলকপি। এটা তো লঙ্কা না? এটা কি পিস হিসেবে না কেজি হিসেবে বিক্রি করেন? ওগুলো পিস হিসাবে, বান্ডিল। তা এক বান্ডিল কত? এক বান্ডিলের দাম আছে 60 টাকা। তো এই চারা কি আপনি নিজে বানিয়েছেন না কিনে? হ্যাঁ, এই আমার ফটো জানাচ্ছে, মোবাইলে ছেড়ে দিও না জানো। তো ছেড়ে তো দেওয়ার জন্য তো করা। এই মরিচ। হ্যাঁ, সামনে একটা দোকানে বেশ কিছু ভাজাভুজি দেখতে পাচ্ছি। তো এই ভাজাটা দেখে অনেক দূর থেকে আমার চোখে পড়লো, এত বড় বড় বেশ সাইজের ভাজা, মানে ঝুড়ি ভাজা আর কি। জানি না এনারা কি বলে। বলছি দাদা, ওই ঝুড়ি ওটাকে কি বলেন, এই যেটা ভাজছেন? কটকুটি। কটকুটির সাইজ দেখো, এত বড় কটকুটির সাইজ আমি আগে কখনো দেখিনি। এই আপনাদের এখানে শুধু বিক্রি হয় এত বড়? হ্যাঁ, আমাদের বাড়ি এখানে না, আমাদের বাড়ি ঘোজেডাঙ্গা বর্ডার। আমরা এই দোকান নিয়েছি ঘোজেডাঙ্গা। সাইজ দেখো কত বড়। এটা আপনার নিজের দোকান না অন্যের দোকান? আমরা ভাড়া নিয়েছি দোকানটা। আচ্ছা, দোকানটা ভাড়া নিয়ে আপনারা ব্যবসা করছেন। আর দাদার বাড়ি হচ্ছে ঘোজাডাঙ্গা বর্ডার, সেই বর্ডারের পাশে দাদার বাড়ি। আর দাদা এখানে দেখতে পাচ্ছ কটকটি বানাচ্ছে। কটকটি বানানোর যে প্রসেস, এখানে এগুলো কি দিয়ে আছে এর মধ্যে? পিওর বেসন। আচ্ছা, বেসন দিয়ে এই ডাইসের মধ্যে। এই জিনিসটাকে কি বলেন আপনারা? এই কাঠের যেটা তৈরি করতেছি, হ্যাঁ, এটা হচ্ছে ছাঁচ, কাঠের। আচ্ছা, ছাঁচ বলে। তো ছাঁচের মধ্যে ঢুকে দিলেন। হ্যাঁ, বেশ বড় বড় সাইজের কটকটি। এগুলো কত করে কেজি? 150 টাকা কেজি। 150 টাকা কেজি, 15 টাকা শ। তাছাড়া এখানে আরও ছোট ছোট ঝুড়ি ভাজা, নিমকি, ছোট বড়
বোঁদে, জিলেপি, গজা, বাদাম, অনেক ধরনের আইটেম দাদার দোকানে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে। তো এত বড় কটকটি এর আগে আমি কখনো দেখিনি, প্রথমবার দেখলাম। ভাবলাম আমি যখন দেখলাম আপনাদের কাছে সাথেও শেয়ার করি, যার জন্য বানানো। দাদা অনেক ধন্যবাদ দাদা এরকম একটা জিনিস দেখানোর জন্য। আসি, ভালো লাগলো কথা বলে। ও দাদা, হ্যাঁ। এই ভিডিওটা যে বানালেন, হ্যাঁ বলুন বলুন। তো এই দাদার পারমিশন নিয়েছেন? আমাদের পারমিশন লাগে না, গেলেই লোকজন এমনি এলো। না না দাদা, আপনি তো আজ করে চলে যাচ্ছেন, হ্যাঁ কিন্তু এখানে কিছু দিয়ে যান। কি মানে এই ভিডিওটা যদি ভাইরাল হয় আপনি কত টাকা পাবেন? ভাইরাল হলে আমি পেলে আর আপনার কিছু হবে না? তখন আপনার কোথায় খুঁজে পাবো? কারোর জন্য যদি কেউ ভাইরাল হয় তারপরে তার কোনো বেনিফিট হয় না? হ্যাঁ, কি বেনিফিট হয়? তখন আপনার কোথায় খুঁজে পাবো? বলতে পারলাম না। ধরুন আমার ভিডিও ভাইরাল হলো, হ্যাঁ অনেক লোক দেখে নিল, মিলিয়ন মিলিয়ন ভিডিও দেখলো, আমার ইনকাম হলো, এই দোকানে কোনো ফায়দা হবে না? না না দাদা, তুমি যেটা বলছো ওটাই তো। হ্যাঁ করতে কোনো ইয়ে নেই। না না ঠিক আছে, ঠিক আছে, আপনার কথা বুঝলাম। কোনো ঠিক আছে। ওদের কিছু মনে করুন না, যাও আপনার সাথে মিস করি তো ঠাট্টা করি। না না ঠিক আছে, আমি ওইসব নিয়ে ভাবিও না। তো যাই হোক, অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছি আর এখন 2:30-3টে বাজে আর খিদে পেয়ে গেছে। সামনে একটি ভাতের হোটেল আছে দেখতে পাচ্ছি, তো এই হোটেলে দেখি খাবার পাওয়া যায় কিনা, কি আছে, ভাত টাত পাওয়া যায় কিনা। হোটেলে ঢুকলাম, এখানে বিরিয়ানি পাওয়া যাচ্ছে, ওদিকে ভাতটা তো পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছি, অনেক মানুষজন এখানে খাচ্ছেন। তো খিদে পেয়ে গেছে, ভাবলাম এখান থেকে একটু খেয়ে নিই, তারপরে দেখছি কোথায় যাওয়া যায়। হোটেল থেকে খেয়ে দিয়ে বেরোলাম, এখন স্টেশনের উদ্দেশ্যে বেরিয়েছি। তো যাওয়ার পথে ঠিক বাজারের সামনে এখানে দেখতে পাচ্ছি ঝুড়ি বিক্রি হচ্ছে, বেশ নতুন ঝুড়ি, বাঁশের বোনা ঝুড়ি, বেশ মজবুত দেখতে পাচ্ছি অনেক। আর এক দাদাকে দেখছি বসে বসে বাঁধাবাঁধির কাজ করছেন এই দড়ি দিয়ে। এগুলোকে কি দড়ি বলে? লাইলেন ভাই, নাইলন দড়ি। কি এটা বাঁধছেন কেন? ওই কানা দিয়ে যাবে তাই, আচ্ছা, যাতে ছেড়ে না যায়, বেরিয়ে না যায়। ও আচ্ছা আচ্ছা, এগুলো কি আপনি বানিয়েছেন না কিনে নিয়ে এসেছেন? আমাদের কেনা। আপনি নিজে বানাতে পারেন না? ও আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম হয়তো দাদা নিজে বানিয়েছেন। তো দাদা বানাননি, যারা বানান তাদের থেকে আপনি কিনে এনে এখানে বিক্রি করছেন। হাতে যেটা আছে এটাকে কি বলে? চুপড়ি। চুপড়ি। এখানে কুলো, কুলো আজকাল খুব একটা দেখা পাওয়া যায় না, বাট এখানে দেখতে পাচ্ছি কুলো বিক্রি হচ্ছে, দেখে বেশ ভালো লাগছে এই কুলোগুলো। একটা সময় প্রত্যেক বাড়িতে দেখা যেত, বাট এখন প্রত্যেক বাড়িতে কিন্তু পাওয়া যায় না, না? ওইটাকে কী বলে যেটা দিয়ে মাছ ধরে? বলো বলো। পোলো। তো এই যে এই জিনিসটা দিয়ে মাছ ধরে, এগুলো গ্রামের দিকে, মানে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে দেখিনি তেমন এইটা দিয়ে মাছ ধরা, বাট বাংলাদেশে কিন্তু এটা দিয়ে প্রচুর পরিমাণে মাছ ধরতে দেখি, অনেক ভিডিও দেখি। মাঠের মধ্যে গিয়ে এটাকে চাপা দেয়, চাপা দিয়ে আর কি, তারপরে এই এখান দিয়ে হাত ঢুকে হাঁচা করে আর কি, মাছ থাকলে আর কি ধরে নেয়। তো এখানে এই পোলো আছে, ঝুড়ি আছে, কুলো আছে, তো অনেক কিছু দেখতে পাচ্ছি এখানে। আর ভাই এখানে ঘুরতে এসছে, ওর আব্বুকে আর কি বাজারে নামাতে এসেছিলো। বাড়ি তোমার গ্রামের নাম কি? দোগাছিয়া। কি? চৌগাছিয়া? দোগাছিয়া। দোগাছিয়া। কি করো তুমি? আমি স্কুলে যাই। কোন ক্লাসে পড়ো? এই 9-এ। 9-এ পড়ো। কি নাম? শাকির আলম। শাকির আলম ক্লাস 9-এ পড়ে। ওর আব্বুকে বাজারে ছাড়তে এসছে। আব্বু কি বাজার করতে এসছে? না, তাহলে এই গরুয়াটা থাকে। এখানে থাকে, ব্যবসা করে। মানে দোকান আছে? না, গরুর ব্যবসা করে। কি ব্যবসা? গরুর ব্যবসা করে এখানে। কোথায়? এখানে হাট বসেছে? ও দেখা হাট অটোমেটিক হয়। না না, বলছি হাট শুরু হয়ে গেছে, এটাতে যাওয়া যাবে? হ্যাঁ, তো দেখি কেমন হাট বসেছে এখানে। হ্যাঁ, আমাকে বলছিল এখানে বড় গরুর হাট বসে, দেখি কেমন গরুর হাট বসছে এখানে। আমি এখন যেখানে ঢুকছি ওই বেলিয়াঘাটা বাজারে, আর আমি এতক্ষণ ওই দিকে ছিলাম, ওদিকে সবজি বাজার ছিল। তো ওই সবজি বাজার থেকে আমি ওদিক থেকে বেরিয়ে গেছিলাম, আর এদিকটা আমি দেখা হয়নি। এদিকে বিভিন্ন জাল দেখতে পাচ্ছি, দড়ি আছে, ইভেন ওদিকেও দেখতে পাচ্ছি, ওই পাশে একটা দোকান, সামনেও দেখতে পাচ্ছি। তো বেশ বিভিন্ন টাইপের, বিভিন্ন ধরনের জাল, এখানে মশলা। আর এই ডান দিকে দেখতে পাচ্ছি বেশ বড় সড়ো একটা গরুর হাট। তো এখানে বেশ বড় গোছের একটা গরুর হাট, প্রচুর গরু এখানে বিক্রি হচ্ছে। আমার ডান দিকে, বাঁ দিকে প্রচুর পরিমাণে গরুর হাট, মানে গরু, এত বড় গরুর হাট এখানে তো সচরাচর দেখিনি আমি। এর আগে মনে হয় খিদিরপুরে গিয়ে একটা দেখেছিলাম, বাট এত বড় হাট ছিল না, ওটা ছোটোখাটো ছিল। বাট এখানকার হাটটা কিন্তু বেশ অনেক বড় সড়ো, আর বেশ বড় বড় সাইজের গরু, বেশ অনেক পরিমাণ, কোয়ান্টিটিও অনেক বেশি। হ্যাঁ,
মানে আরো আছে ওদিকে? ওরে এ তো আরো ওদিকে দেখতে পাচ্ছি। তো এখানে যে সাইজ দেখতে পাচ্ছ বেশ বড় বড় সাইজের। এখানে গরুর পেছনে স্ট্যাম্প মারা আছে, কোনো যার যেই ব্যক্তির গরু সেই ব্যক্তির নাম সম্ভবত। হ্যাঁ, ইউটিউব উইথ উত্তম। ওরে বাবা, আমি এলাম ঠিক মিডিল পোর্শনে, মানে পেছনে মার্কেটে, মানে মেন রোড থেকে মিডিল পোর্শন পর্যন্ত এলাম। আর এদিকে ডান দিকে আছে, ইভেন আমার সামনে ওদিকেও আছে। আর পাশে একটা বেশ বড় সড়ো মসজিদ দেখতে পাচ্ছি, আর বেশ সাজানো গুছানো মসজিদ। আর এ বাজারের কী নাম জানো এটা? বেলিয়াঘাটা হাট। বেলিয়াঘাটা হাট, আচ্ছা আচ্ছা। কি হলো, ভিডিও করছেন কেন? কি হলো? হ্যাঁ, বন্ধ করেন, বন্ধ করেন, কেন এটা ভিডিও করলাম? বাজার থেকে চলে এলাম, অ্যাকচুয়ালি ওখানে আমাকে ভিডিও করতে দিল না, ঝামেলা করছিল, মারধর করবে এমনও বলছিল, যেখান থেকে যাও নাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। তো আমি বুঝলাম না এখানে কি কোনো রকম 2 নম্বরই কিছু হচ্ছে কি না। অ্যাকচুয়ালি গরু কেনা বেচা হয়, গরু খাওয়া হয়, গরু কাটা হয়, সবই তো এখানে চলে। ভারতবর্ষে এরকম তো কোনো নিষিদ্ধ নেই গরুর ব্যাপারে, খাওয়া খাই ব্যাপারে। শুধু এটুকু আছে যে অন রোডে কোথাও কাটাকাটি যাবে না, এমনই কোনো কিছু আছে আমার জানা আছে। বাট যে বিক্রি করা যাবে না, করা যাবে না, এমনটা আছে কি না আমার জানা নেই। তবে আমার মনে হয় না এরকম কোনো নিষেধাজ্ঞা নেই গরু কেনা বেচাতে। তো এখানেই গরু কেনা বেচাই হচ্ছে, কাটাকাটি হচ্ছে না। তো আমি গেলাম, আমাকে না করলো কেন, এরকম ধমকি টমকি দিল কেন, আমি বুঝলাম না। তো যাই হোক, আমি চলে এলাম ওদিক থেকে, ওদিকেই বাজার। আর যে স্টেশনে এলাম, এই স্টেশন হচ্ছে আমার সামনে। এই স্টেশনের নাম হচ্ছে সান্দালিয়া না সন্দালিয়া, এক্স্যাক্ট উচ্চারণ করতে পারছি না আমি। তো যাই দেখি আগে স্টেশনের নাম কি জানি। রীতিমতো আমাকে প্রায় ধমক টমক দিয়ে আর কি বের করে দিলাম। আর ওখানে অতগুলো মানুষজন, পুরো বাজারটা, মানে যে গরুর হাট টোটালটাই আর কি কভার আপ করা। তাই আমি ঝামেলা করলাম না বেশি। তার কারণ হচ্ছে, আমি জিজ্ঞাসা করছিলাম যে কারণটা কি। গরু কেনা বেচা এটা তো কোনো নিষেধাজ্ঞা নেই বলে আমার জানা আছে, বাট তারপরে এনাদের সমস্যাটা কোথায়? এখানে গরু কেনা বেচাই চলছিল, কাটাকাটির ব্যাপার চলছিল না। আর যাই হোক, হাটটা অনেক বড় ছিল। টোটাল গরুর যে হাট সেটা কিন্তু চারদিক দিয়ে কভার আপ করা। আর শুরুর দিকে ওখান থেকে সবজি বাজারে ঢোকা যায়, বাট ভেতর থেকে কিন্তু পুরো ঘেরা, যার জন্য বাইরে থেকে কিন্তু গরুর হাটটা সচরাচর কারোর চোখে পড়ে না। যারা বাইরের থেকে আসবে তাদের চোখে পড়বে না। ইভেন আমিও যখন ওই বাজার ঘুরছিলাম আমার চোখে পড়েনি। আর প্রচুর পরিমাণে গরু দেখলাম, আর বেশ বড় বড় সাইজের গরু, আর সম্ভবত বিদেশি গরু বা বাইরের থেকে আসা গরু। এত বড় গরু সচরাচর আমার এই আশেপাশে যে সমস্ত গরু দেখি, এতদিন গ্রামে ঘুরে বেড়াচ্ছে, এত বড় বড় গরুর সাইজ কম দেখেছি। তো যাই হোক, এটা আমার খারাপ লাগলো যে ওরা আমাকে বের করে দিল আর বললো যাও, অসুবিধায় হয়ে যাবে, তোমার অসুবিধা হয়ে যাবে, তুমি যাও। আমি জিজ্ঞাসা করলাম এই কেন, সমস্যাটা কি? আমি যদি করি, এটা তো নিষেধাজ্ঞা নেই, অফ ক্যামেরায় বলছিলাম। তো তারপরে ওনাদের কথাবার্তা বেশ অনেক রুড ছিল, যাও এখান থেকে, নাহলে তোমার সমস্যা হয়ে যাবে। তো যাই হোক, বাধ্য হয়ে চলে এলাম। অনেকে ছিল আর কি। আর সম্ভবত আমার মনে হয় এখানে কোনো রকম অন্য কোনো ধান্দা চলে। অন্যরকম বলতে পাশেই বর্ডার, আশেপাশে বর্ডার আর কি। এখান থেকে বাংলাদেশ ইন্ডিয়া যে বর্ডার সেটা খুব বেশি দূরে না। আর সম্ভবত এগুলো ওখান থেকে এদিক ওদিক আর কি, মানে ডান হাতের মাল বাঁ হাতের মাল ডান হাতে, এমনভাবে আসে কিনা আমার জানা নেই। তো সেটাও আসতে পারে, আসলেও আসতে পারে। যাই হোক, এটাই ছিল বাজারের হাটের গল্প। আর ভিডিও আর বেশি লম্বা করছি না, এখানে শেষ করছি। আমার যে স্টেশন সান্দালিয়া না সন্দালিয়া, ঠিক, আচ্ছা সন্ডালিয়া স্টেশন, SONDALIA সন্ডালিয়া স্টেশন চলে এসেছি। এখান থেকেই আমি এখন বাড়ি ফিরবো। আর ভিডিও এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে নিও। আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করোনি আমার, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলো, টাটা।